বরবাদ করে ফেলেছ। আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি বান্দার সমস্ত গুনাহগুলি maaf করে দিব। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমার কোন বান্দা বান্দি আছে কিনা আমার কাছে নিজেদের জীবনের গুনাহ ক্ষমা চাও, আমি তোমার নিজের জীবনের গুনাহগুলো maaf করে দিব, ক্ষমা করে দিব। অনেক বড় গুনাহ করেছ, দিনের রজনীতে গুনাহ করেছ, রাতের অন্ধকারে গুনাহ করেছ, প্রকাশ্যে গুনাহ করেছ, গোপনীয়ভাবে গুনাহ করেছ, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি, একমাত্র আমি আল্লাহ জানি। এজন্য তুমি আমার কাছে তোমার জীবনের গুনাহগুলো মাফ চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহর হাবিব বলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে তোমাদের জীবনের গুনাহগুলি চাও, আমি তোমাদের গুনাহগুলো maaf করে দিব। এরপরে আল্লাহ বলেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, ও আমার বান্দা বান্দিরা, কারা রিজিকের অভাব অনটনে আছো, সমস্যার মধ্যে আছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিকের ফয়সালা করে দিব। তুমি ঋণগ্রস্ত, অনেক টাকা পয়সা লোকসানে পড়ে গেছো, অনেক টাকা পয়সা দেনা আছো, লক্ষ লক্ষ টাকা তুমি ঋণ হয়ে আছো, আমার কাছে চাও। আমার কাছে ঘুমের রজনীতে দুইটা হাত উঠে আমার কাছে বলো, তুমি বলার দেরি, আমি শোনার দেরি নাই, তুমি আমার কাছে বলবা, আমি তোমার কথা শুনবো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর হাবিব বলেন ওয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর নারাজ হন।